দল এর বেশি অনেক কিছু করতে পারে। যেমন শান্ত ভাই যে জায়গাটাতে ডট দিয়ে দিচ্ছেন ওইটার পরে অনেক কাজ আছে। দেখেন মানে এটা একটা পলিটিক্যাল কালচারাল কিন্তু একটা বড় চেঞ্জ হয়ে গেছে, আমরা বারবার এটা বলছি। মানে শান্ত ভাই এটা আমি শিওরলি উনি আন্ডারস্ট্যান্ড করতেছেন। আপনি দেখেন এই কালচারাল চেঞ্জের কারণে কিন্তু আপনি দেখেন যে আজকে সারা বাংলাদেশে, এটা অনেকে অনেকভাবে বিশ্লেষণ করে, কারো বট বাহিনী বলে, কিন্তু এগুলো সম্পূর্ণরূপে অসত্য। যে সত্যটা জানে সেগুলো বলে না। আপনি দেখেন সারা বাংলাদেশে কিন্তু স্লোগান উঠতেছে যে আমরা চাঁদাবাজদের বিরুদ্ধে। এটা আমি বিএনপিকে আলাদা করে বলতে চাই না, বাট দেখেন পুরো ইয়াং জেনারেশন তারা কিন্তু চাঁদাবাজের এগেনস্ট স্ট্যান্ড নিচ্ছে। তার মানে বিএনপির এখানে করণীয় আছে। করণীয় আছে কি জানেন? সেটা হচ্ছে যে অভ্যন্তরীণ পুরো সিস্টেমকে রিফর্ম করা। আপনার সুযোগ ছিল, আপনার হাতে এখনো সুযোগ আছে। আপনি লিডারশিপকে দেখেন, লিডারশিপ আপনি আমি এটা দেখেন, এটা অস্বাভাবিক কিছু না। আজকে তারেক রহমান সাহেব তার দূরদর্শিতা, তার যে চেষ্টা, এটা উনি যেটা বলেছেন 4000-এর বেশি মানুষকে তিনি ফায়ার করেছেন, দ্যাটস ফাইন। এই যে বহিষ্কারের যে প্রসেস, দ্যাটস ভেরি ওয়েলকামিং। কিন্তু আপনি বলেছেন না সাথে সাথে কিন্তু থামছে না। কেন থামছে না? কারণ আপনি লিডারশিপের যে জায়গাগুলো, লিডারশিপকে আপনি এক্সচেঞ্জ করতে পারতেছেন না। মানে আপনি বলবেন অনেক সময় লাগবে, ভাই আপনি নেন না সময়। আপনি তো আপনার দলের যে স্ট্রেংথ ছিল, আপনার দলের যে গণভিত্তি ছিল, আপনার দলের যে অ্যাকসেপ্টেন্স ছিল, আপনার দলকে 5 তারিখের পর যেভাবে করে মানুষ দুহাত উজাড় করে দিয়ে ওয়েলকাম করছে, আজকে কেন করতেছে না? এটা কি এনসিপির কারণে করছে? আপনার দলের এনসিপি ছোটখাটো দল, এনসিপি বাচ্চারা চালায়। এনসিপির তো এত প্রভাব নাই, ধরে নিলাম এনসিপির প্রভাব নাই, এনসিপি তো বাচ্চারা চালায়, তো এনসিপির তো এখানে কোনো রোল প্লে নাই। জামাত তো ধর্মভিত্তিক রাজনীতি করে, জামাত এটা ধরে নিলাম এটা আরেকটা ধরেন এনসিপির মতন দল, ফর এক্সাম্পলই জাস্ট বুঝাইতেছি। তাহলে তো বিএনপি তো অনেক স্ট্রেংথ, দে হ্যাভ মেনি থিংস টু ডু। করছেন না কেন ভাই? আপনার তো আমি যে বলি, আমি গতকালকে আমি মানে খুব মানে আক্ষেপ নিয়েই বলতেছিলাম যে এই যে একটা ঘটনা বিএনপির রুটের রাজনীতিকে কি পরিমাণ ক্ষতিগ্রস্ত করছে। বিএনপি শুড আন্ডারস্ট্যান্ড দিস। বিএনপি শুড নট অনলি আন্ডারস্ট্যান্ড, এটাকে রিকভার করার জন্য দে ক্যান টেক ইনিশিয়েটিভ। এখন আপনি লিডারশিপকে হচ্ছে আগের যে বর্জুয়া রাজনীতির যে কথা বলছেন, আপনি আগের পুরো ফরম্যাট রেখে দিবেন, রেখে বলবেন যে ভাই চলো ইলেকশনে যাওয়ার পর আমি সব কিছু করবো, সব এক্সচেঞ্জ করবো আমার দলে। আপনি আপনার দলের কি রিফরমেশনের জন্য আপনি কাজ করছেন আমারে বলেন। আপনার 31 দফার কথা বলছেন, সুন্দর 31 দফার প্রত্যেকটা পয়েন্ট খুবই ভ্যালিড, খুবই ডাইনামিক, দ্যাটস ভেরি ফাইন। ভাই খাতা কলমে দিয়ে এটা আমি কি করবো? আপনার 31 দফা খাতা কলম দিয়ে আমি কি করবো? আপনি একটা ইয়াং যে এনথুজিয়াস্টিক, যে কিনা ঢাকা ইউনিভার্সিটির ভালো একটা ডিপার্টমেন্ট থেকে বিলং করে, বাংলাদেশ ইউনিভার্সিটি অফ প্রফেশনালসের একটা ভালো ডিপার্টমেন্ট থেকে বিলং করে, তাকে কি বিএনপি অ্যাট্রাক্ট করতে পারতেছে? আপনি আমাকে এখন গায়ের জোরে ঠেলে বলতে পারবেন অ্যাট্রাক্ট করতে পারতেছে। দিন শেষে আপনি যখন রাত্রেবেলা আত্মসমালোচনা করবেন, আপনি জানেন যে আপনারা তাকে অ্যাট্রাক্ট করতে পারতেছেন। ইট ইজ বিকজ অফ ওয়াই জানেন? এটা হচ্ছে রাজনীতি করতে হলে রাজনীতির এজেন্ডা লাগে। আপনি তারুণ্যের কথা বলতে পারতেছেন না। আপনি যাদেরকে দিয়ে রাজনীতি, আমি একটা ছোট্ট গল্প বলি, 1 সেকেন্ড অল্প সময়ের ব্যবধানে বলি। আজকে একজন পুরাতন জামানের এক বিএনপির ছাত্র দলের সাবেক নেতার সাথে গল্প বলতেছিলাম। উনি গল্পের ছলে বলতেছিলেন কোনো একটা প্রোগ্রাম, আমি জানি রেফারেন্স নাই, কোনো একটা প্রোগ্রামে উনি বেগম খালেদা জিয়াকে, যিনি আপসীর নেত্রী, তাকে বলতে শুনছেন যে আমি ছাত্র দলে কোনো টোকাই দেখতে চাই না। এখন তার মানে কি তিনি এটা বুঝাইছেন যে টোকাইদের কোনো দল হবে না, টোকাইরা কোনোদিন দল করতে পারবে না? এটা তিনি বুঝান নাই। তিনি ছাত্র দলের একটা স্ট্যান্ডার্ড সেট করতে চাইছেন। তিনি ছাত্র দল যেহেতু এটা ছাত্রদেরকে রিপ্রেজেন্ট করবে, তার মধ্যে ওই জেস্চার থাকতে হবে, তার মধ্যে ওই পোস্টার থাকতে হবে, তার মধ্যে ওই আন্ডারস্ট্যান্ডিং থাকতে হবে, ওই ক্যাপাসিটি থাকতে হবে। উনি যে কথাগুলো বলবে সেটা যেন স্টুডেন্টদেরকে টাচ করে, সেই ক্যাপাসিটি তো তার থাকতে হবে। কাজে দেখেন এই যে বেগম জিয়া যে এই থটকে কাজে লাগাইতে হবে।